সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলা 2023 থেকে আবারও বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে চলে আসলাম। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আজকে হচ্ছে আর মাত্র 2 দিন বাকি মেলার, আজকে এবং কালকে এর মধ্যেই শেষ হয়ে যাবে মেলা। আজকে হচ্ছে মেলার একদম শেষের আগের দিন। আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা থেকে আগত বাংলাদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ, বাউল শিল্পী, তাদের মাধ্যমে আজকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক, আজকে সারাদিনই বৃষ্টি ছিল, এমনকি এখনও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি চলছে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও সিলেটের মানুষ কিন্তু মেলায় আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় কিন্তু যথেষ্ট মানুষের উপস্থিতি রয়েছে। তবে যতটুকু শেষ পর্যন্ত but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. Out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it.
দর্শক মেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা জানি যে মেলার আর মাত্র 2 দিন বাকি। শেষ পর্যায়ে এসে বৃষ্টির কারণে আসলে সিলেটের মানুষ যতটুকু চেয়েছিলেন, তারা যতটুকু মেলা উপভোগ করতে চেয়েছেন বা আয়োজক বৃন্দ যতটুকু চেষ্টা করেছিলেন, তার ক্ষেত্রে কিন্তু বিধিবাম হচ্ছে প্রকৃতি। আমরা জানি যে কালকেও সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আজকে সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি আসে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করেও সিলেটের মানুষ মেলায় আসছেন। মেলায় কিন্তু আসলে অনেক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। দর্শক আর মাত্র 2 দিন আছে মেলার, আজকে এবং কালকে। আজকে আমরা আয়োজকবৃন্দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। ইতিমধ্যেই ঢাকা থেকে বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পীবৃন্দ সহ অন্যান্য যারা সঙ্গীত শিল্পী আছেন তারা মেলায় এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে। এবং আমাদের একজন ভাই জানতে চাচ্ছেন দর্শক যে মেলায় প্রবেশ টিকিটের উপর যে লটারি, সেই লটারিটি এখনো আছে কিনা। হ্যাঁ দর্শক, সেই লটারিটি আছে এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই যে লটারির হচ্ছে কালকে শেষ লটারিটি ড্র অনুষ্ঠিত হবে 21 তারিখ। কালকে শেষ ড্র অনুষ্ঠিত হবে। সেই ড্রতে কিন্তু অন্যান্য দিন যে লটারিগুলো ড্র অনুষ্ঠিত হয়েছিল সেই ড্রর থেকে কিন্তু এটি একটু ব্যতিক্রম। কেননা প্রথম পুরস্কার হিসেবে আমরা যতটুকু জানি যে এখানে একটি 4 চাকার গাড়ি উপহার দেওয়া হবে প্রথম পুরস্কার হিসেবে, এবং দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার হিসেবে একই মতো অন্যান্য দিনের মতো 2টি মোটরসাইকেল থাকবে। দর্শক আরও একটি স্টলে প্রবেশ করেছি, আমরা দেখানোর চেষ্টা করছি। স্টলের ভিতর কিন্তু আসলে অনেক মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। আরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাত্র 2 দিন বাকি। সেই উপলক্ষে কিন্তু প্রত্যেকটি স্টলেই চলছে তাদের প্রতিটি পণ্যের উপর বিশাল মূল্য ছাড়। দর্শক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে চলমান বাণিজ্য মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। মেলার আর মাত্র 2 দিন বাকি আছে। দর্শক শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জন্য মেলার শেষ দিকটা যেমন হওয়ার কথা ছিল, যতটুকু জমজমাট থাকার কথা ছিল ততটুকু হতে পারেনি। সেক্ষেত্রে প্রকৃতি বিধিবাম, বৃষ্টি আসলে শেষের দিকটা যতটুকু জমজমাট হওয়ার কথা ছিল তার পুরোটাই মাটি করে দিয়েছে বৃষ্টি। কিন্তু আমরা যতটুকু খেয়াল করেছি যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সিলেটের মানুষ মেলায় আসছেন, কেননা একদম শেষ পর্যায়ে চলে এসেছে মেলা। আবার এই সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত যে বাণিজ্য মেলা, সেই মেলাটি অনুষ্ঠিত হবে 1 বছর পরে। তখন এতদিনের দীর্ঘ অপেক্ষার পর আবার তারা এমন আনন্দ উপভোগ করতে পারবেন সিলেটের মানুষ। তো সেই ক্ষেত্রে মানুষ দেখা যাচ্ছে যে আসলে বৃষ্টি উপেক্ষা করেও তারা মেলায় আসছেন। এবং শেষের যে অফার চলছে, আমরা জানি যে প্রত্যেকটি স্টলেই আমরা প্রথম দিকে যেমনটা দেখেছিলাম দাম একটু বেশি ছিল, কিন্তু এখন প্রতিটা জিনিসের উপরেই প্রত্যেকটা স্টল দেখছি যে বিশাল মূল্য ছাড় দিচ্ছে। তো সেই অফার লুফে নিতে আসলে সিলেটের মানুষ মেলায় এখনও আসছেন, তাদের পছন্দের পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। একজন দর্শক জানতে চাচ্ছেন যে লটারির ড্রটা আসলে কবে। দর্শক, লটারির ড্র হচ্ছে শেষ লটারির ড্র হবে কালকে 21 তারিখ। আমরা জানিয়ে দিয়েছি যে ইতিমধ্যেই লটারির ড্রতে প্রথম পুরস্কার থাকবে একটি 4 চাকার প্রাইভেট কার, এবং দ্বিতীয় পুরস্কার ও তৃতীয় পুরস্কার থাকছে আকর্ষণীয় 2টি মোটরসাইকেল। দর্শক, বৃষ্টি উপেক্ষা করেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের মানুষের উপস্থিতি মেলায় চোখে পড়ার মতো, কেননা মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে কালকে হচ্ছে মেলার শেষ দিন। আজকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা যতটুকু জানতে পেরেছি। আসলে মাসব্যাপী চলমান এই মেলায়
কর্তৃপক্ষ কতটুকু সফল হয়েছেন আমরা গতকালকেও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আজকেও তাদের সাথে কথা বলার চেষ্টা করব সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, বৃষ্টির কারণে যারা আজকে মেলায় আসতে পারেননি, মেলায় কি চলছে, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষ কতটুকু ব্যস্ত বা প্রতিটি স্টলে কেমন মূল্য ছাড় চলছে, সব কিছু আপনারা জেনে যেতে পারছেন আজকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। মেলায় চলছে একদম শেষ পর্যায়ের কেনাকাটা। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করেও মানুষ তারা তাদের পছন্দের পণ্যটি কিনতে ব্যস্ত। দর্শক, মেলায় আগত একজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আজকে তো বৃষ্টির দিন, এই বৃষ্টি উপেক্ষা করেও আসলে কেন মেলায় আসা? একদম শেষ পর্যায়ে চলে এসেছে মেলা, পুরোটা তো ঘুরে দেখলেন, কেমন লাগলো আপনার? কিছু বলতে চান কি আমাদের সিলেটের মানুষদের জন্য? ওকে, ধন্যবাদ। না দাও কই আচ্ছা, আজকে দর্শক আরো একজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব মেলায় আগত। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে বৃষ্টির দিনে বৃষ্টি উপেক্ষা করে আসলে মেলায় আসার কারণটা কি? কারণ হচ্ছে শুনছিলাম যে 21 তারিখ নাকি মেলা শেষ হয়ে যাবে, সামনে রমজান মাস হয়েছে, আর তো মেলা রমজানও মিলবো না, এর কারণে আসছে। কয়দিন আসছেন এই মেলায়? আজকে 2-3 দিন হবে। কেমন লাগলো মেলা? ভালোও লাগে, রোদ্দু জমজমাট মেলা হচ্ছে, বৃষ্টির মাঝে দোলাদুলি তো ওখানে আনন্দ করে মানে কেনাকাটা করছে। কিছু বলার আছে কি আয়োজক বৃন্দের প্রতি যারা আয়োজন করেছে? না, যারা আয়োজন করেছে ওরাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওরা এরা যে প্রতি বছর এইভাবে করে আমরা আনন্দ করতে পারি, মেলায় আসতে পারি, কেনাকাটা করতে পারি, এর লাগে এর কাছে বারবার আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন মেলায় আগত দর্শকের সাথে, জানলাম ওনার অনুভূতি। আসলে মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাত্র একদিন আছে আজকে ছাড়া, তাই হচ্ছে মানুষের আগ্রহের আসলে কমতি নেই। শেষ পর্যায়ে এসে মানুষ দর্শক, কথা বলার চেষ্টা করবো একটু স্টল মালিকের সাথে। আচ্ছা, মেলা তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কালকে আমরা যতটুকু জানি যে মেলা শেষ, এখন পর্যন্ত কাস্টমার রেসপন্স কতটুকু পেয়েছেন আপনারা? হ্যাঁ, কাস্টমার মোটামুটি ইনশাল্লাহ ভালোই আসছিল, তবে বৃষ্টি বাদলের দিন তো তাই কাস্টমার অনেকে চলে গেছে, সুবিধা করতে পারিনি আজকে আমরা। ইনশাল্লাহ মেলা আরো 2 দিন আছে, তো 2 দিন ভালো হবে ইনশাল্লাহ। মেলা কত তারিখ শেষ হবে? হ্যাঁ, মেলা আগামী 22 তারিখে শেষ হয়ে যাবো। ইনশাল্লাহ সবাই আসবেন, কেনাকাটা করবেন, ভাইদের পেজগুলো ফলো করবেন, আমাদের এখানে কেনাকাটা করবেন। সিলেটের মানুষদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, সিলেটের মানুষ যথেষ্ট ভালো, অনেক ভালো, তারা খুব সুন্দর মানুষ, তারা কেনাকাটা করে আমাদের মেলায় এসে অনেকটাই আমরা ভালো পর্যায়ে আসছি মেলার। আপনাদের দোকানের নাম কি, কোথেকে আসছেন? আমাদের দোকানের নাম হচ্ছে স্বপ্ন গার্মেন্টস, আমরা আসছি ঢাকা এলিফ্যান্ট রোড থেকে। কি কি আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আমাদের এখানে আছে ওয়ান পিস আইটেম, বুটিক্সের অনেক ওয়ান পিস আছে, সব প্লাজো আছে, স্কার্ট আছে, হিজাব আছে, বাচ্চাদের বিভিন্ন আইটেমের গার্মেন্টস পণ্য আমাদের এখানে আছে। এবার সবাই আসবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আরও একটি গার্মেন্টস স্টলের মালিকের সাথে, ওনার কাছ থেকে জানতে পারলাম আসলে সিলেটের মানুষের সবাই প্রশংসা করেন, যেমনটা উনিও করলেন। দর্শক, আজকে মূলত মেলায় হচ্ছে মানুষ কেনাকাটা করতেই বেশি ব্যস্ত। অন্যান্য দিন যেমনটা আমরা দেখি তারা বিভিন্ন রাইডস উপভোগ করেন, আজকে কিন্তু প্রত্যেকটি রাইডস বন্ধ আছে। আমরা খেয়াল করেছি যে জনপ্রিয় নৌকা রাইডস, সবগুলো রাইডস বন্ধ আছে। দর্শক, আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে কি প্রথম আসছেন মেলায়? আমার বাসা তো তারে আছে, কেমন লাগছে আসলে মেলা ঘুরে?
আসলে গতবার থেকে এবার একটু মানুষ কম, খাইতো কম, তো তারপরেও ভালো লাগে। শেষ দিকটা তো বৃষ্টিতে নষ্ট করে দিল। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য কম। আয়োজকবৃন্দের প্রতি কি বলতে চান যারা আয়োজন করেছেন মেলার? আসলে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করলে, এরকম একটা মেলা আয়োজন করা প্রতিটা ডিস্ট্রিক্টের মানুষের একটা বিনোদনের জায়গা, দর্শকদের লাগে দর্শকদের লাগে একটা আনন্দময় উৎসব। যে আমরাও দেখলাম কি আপনারাও দেখলাম যে 1 মাস ধরে যে মেলাটা হয়, নানান জায়গাতেই নানান ধরনের মানুষ তারা টাইমটা স্পেন্ড করে যায় কিংবা আনন্দ পায়, এটা ভালো লাগে। আপনি কি কিছু কিনেছেন মেলা থেকে? হ্যাঁ, আজকে কিনি নাই, তেমন আজকে আমার বোন তারা কিংবা কাজিন তারা আইসে, তার লগে আইসি, দেন আর আগে আইসলাম আর কিনছি। কেমন দাম, জিনিসপত্রের দাম কেমন মনে হচ্ছে বাইরের তুলনায়? বাইরের তুলনায় তো মোটামুটি তারা বেশিও আছে, তবে এটা তো মেলা তো যেহেতু সবাই বলছে যে এখানে নাকি দাম কম, যারা বিক্রেতা আছেন, স্টল মালিক আছেন, তারা বলতে সেও তো আর নিজের জিনিস বলবে না যে ভালো। আমরা তো একটু দেখলাম, একটু আগে একটা দোকানে গেলাম, জুতার দোকানে, দেন এখানে দেখলাম তারা যে জুতাটা 400-500 বলছে, ওই জুতাটা আমরা যদি লোকাল মার্কেটে দেখি তাইলে আরও তুলনামূলক কম আছে। আর ওইটা থেকে জাস্ট খালি এই জুতাটা দেখে মনে হলো যে এটা বেশি বলতে হবে, তাহলে তো সব কিছুতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক ঘুরে দেখানোর চেষ্টা করলাম সিলেট বাণিজ্য মেলা 2023। মেলার আর 2 দিন আছে, আজকে ছাড়া আর 2 দিন আছে। আজকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে একটু পরে। আমরা জানি না কতটুকু সম্ভব হবে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করার, কিন্তু আমরা একটু আগেই দেখতে পেয়েছি যেটা যে অনুষ্ঠানের যে শিল্পীবৃন্দ আছেন ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে বাউল শিল্পী সহ অন্যান্য শিল্পীবৃন্দ কিন্তু সিলেট বাণিজ্য মেলায় এসে উপস্থিত হয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে সিলেট বাণিজ্য মেলা 2023 থেকে আজকের মতো সর্বশেষ। বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি কম, যেমনটা আপনারা দেখতে পেলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সিলেটের সব ধরনের খবর সবার আগে পেতে ফলো করুন বাংলাভিউর ফেসবুক পেজ, আমাদের দুঃখিত সিলেট ভিউ ফেসবুক পেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দিত তালুকদার।